আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তলেবুল ইলম ভাই বোনেরা, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শূন্য থেকে নাহু সিরিজের আজকের পঞ্চম পর্বে আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন ও মোবারকবাদ। আজকে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ইসিমের যে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিমের যে দুইটা প্রকার আছে, মারেফা নাকেরা। এই মারেফা নাকেরা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে থাকবেন অল্প সময় ইনশাল্লাহ। এগুলো বেসিক আলোচনা, অবশ্যই এগুলো জেনে রাখা আবশ্যক, বাধ্যতামূলক। প্রত্যেকটা তলেবে এলেম যারা নামাজ সরব শিখবে, পদার্পণ করবে, মানে নতুন মাত্র, তাদের জন্য এগুলো অবশ্যই জেনে রাখা আবশ্যক। তো আমরা দেখেন, আমরা শুরুতে আসি। লফজে মুফরাদ তিন প্রকার, এটা আমরা আগে পড়েছি। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ মূলত এটা ইসিমের প্রকার। ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। এক নম্বর মারেফা, দুই নম্বর নাকেরা। মারেফা যেমন এই যে এখানে হুয়া, হুম, জাইদুন। মনে করেন আমি এখানে একটা শব্দ লিখলাম জাইদুন বা রাশিদুন। রাশেদ এটা কিন্তু নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, এই জন্য এটা মারেফা। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝালে এটাকে বলা হয় মারেফা। কুরাইশুন এটা একটা গোত্রের নাম, এই যে কুরাইশ এটা একটা নির্দিষ্ট গোত্রের নাম, এটা মারেফা। তো মারেফা এটা আপনার আশা করি বুঝেছেন। আলিফ লাম, যেমন আল কলামু, কলমটি। এই যেখানে আছে আল কলামু, কলমটি, এটা কিন্তু একটা মারেফা, তার নির্দিষ্ট একটা কলম। নাকেরা, নাকেরার উদাহরণ দেখেন। নাকেরা মানে হলো যেটা অনির্দিষ্ট বোঝায়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন কলামুন, আমি এখানে কি লিখলাম? কলামুন। কলামুন মানে একটি কলম। আচ্ছা, একটি কলম এটা দুনিয়ার যে কোনো একটি কলম হইতে পারে, ঠিক না? দুনিয়ার যে কোনো একটি কলম হইতে পারে, এটা কিন্তু নাকেরা। কলামুন এটা নাকেরা। রজুলুন একজন লোক, একজন পুরুষ, এটা কিন্তু নাকেরা, কারণ দুনিয়ার যে কোনো একজন পুরুষ হইতে পারে। রজুলুন একজন পুরুষ, এটা কিন্তু নাকেরা। তো এ হচ্ছে মারেফা নাকেরার পরিচয়। মারেফা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝালে মারেফা, আর অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝালে নাকেরা। এবার আসেন মারেফার প্রকারভেদ। এই মারেফার প্রকারভেদটা অবশ্যই গুরুত্বপূর্ণ আরবি ভাষাতে, আরবি ব্যাকরণে এটা মুখস্থ করা বাধ্যতামূলক। এই মারেফার 7 প্রকার মুখস্থ করা প্রত্যেকটা তলেবের জন্য বাধ্যতামূলক। আসেন আমরা আগে প্রকারগুলো দেখি। মুজমারাত, 1 নম্বর কি? মুজমারাত। 2 নম্বর আলাম। 3 নম্বর আসমা ইশারাত। 4 নম্বর আসমায়ে মৌসুলাত। 5 নম্বর মুআররাব বিল লাম। এগুলো পরিভাষা আমি দেখাচ্ছি, একটু পরে বলতেছি। প্রত্যেকটার পরিচয় আমি দেবো, আপনারা শুধু মনোযোগের সাথে শুনবেন। আরবি দেখে ভয় পাওয়ার কিছু নাই। যেগুলো আরবি পরিভাষা, কোনো বাংলা টাংলা কিছুই নেই। বাংলা লাগবে না, বাংলা আমি মুখ দিয়ে বলতেছি, আমার মুখের সাথে আরবির সাথে মিলাবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মুআররাব বিন নেদা, মুআররাব বিন নেদা এগুলো আমাদের পিডিএফ শিটটাতে আছে, যেটা আপনাদেরকে দিয়েছি অলরেডি। অনেকে নিয়েছেন, কমেন্ট করবেন যে পিডিএফটা চাই, তাহলে পিডিএফটা আমি দিয়ে দেবো। মুআররাব বিন নেদা, মুআররাব বিন নেদা। 7 নম্বর মুজাফ ইলাল মারিফা। তাহলে আমরা 7 প্রকার আবার বলি। মুজমারাত, আলাম, আসমা ইশারাত, আসমা মাউসুলাত, মুআররাব বিল লাম, মুআররাব বিন নিদা, মুজাফ ইলাল মারিফা। এই 7 প্রকার মুখস্থ করে ফেলেন। মুজমারাত, আলাম, আসমা ইশারাত, আসমা মাউসুলাত, মুআররাব বিল লাম, মুআররাব বিন নিদা, মুজাফ ইলাল মারিফা। মুজমারাত কি জিনিস? মুজমারাত মানে জমির সমূহ। আর জমির সমূহ কত পড়বে? আপনারা দেখেছেন 70টা জমির আছে আরবি ব্যাকরণে। আর জরাবা, জরাবা, জরাবু, জরাবাত, এদের মধ্যে এক প্রকারের জমির। ওয়া হুমা হুম, ইয়া হুমা হুন, নাং তাং তুমাং তুম, এগুলো এক প্রকারের জমির। ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, এগুলো এক প্রকারের জমির। জরাবা হু, জরাবা কা, জরাবা কুম, জরাবা কুম। ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, এগুলো এক প্রকারের জমির। ইয়াকা, ইয়াকুম, এগুলো এক প্রকারের জমির। লাহুম হরফজরের সাথে একগুলো জমির। মোট 5 প্রকারের জমির। মোট 5 14 70টা জমির আপনারা দেখেছেন গত পর্বে। মোট 70টা জমির আছে আরবি ব্যাকরণে। এবারে আছেন আলাম। আলাম কি জিনিস? আলামুনের বহুবচন আলাম। আলামুন মানে নাম, নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম, যেটা একক গঠনে অন্যকে অন্তর্ভুক্ত করে না। আলমে শাখসি, আলমে জিন্স, আলমে নাও, আলমে জিন্স, 3 প্রকার আলম আছে। তবে আলমের শখসটা এখানে উদ্দেশ্য। নির্দিষ্ট সত্তাগত ব্যক্তি বস্তু বোঝাবে, যেটা একক গঠনে অন্যকে অন্তর্ভুক্ত করবে না। কুরাইশ, কুরাইশ বলে নির্দিষ্ট একটা গোত্র বোঝায়, অন্য কাউকে বোঝায় না। জায়েদ বলে নির্দিষ্ট একজন ব্যক্তি বোঝায়, অন্য কাউকে বোঝায় না। আসেন আসমা ইশারাত। এমন কিছু ইসিম যেগুলো ইশারাবাচক। হাদা, ইহা, যালিকা, উহা, তিলকা, উহা, উলাইকা, ওই সকল, এগুলোকে বলে আসমা ইশারাত। আসমা ইসমে ইশারা কয়টি? ইসমে ইশারা আমরা ইজরাউল না হতে আমাদের যে নাহসরব মৌলিক প্রশিক্ষণ কোর্স, সেখানে আপনারা 20টি দেখবেন ইনশাল্লাহ। 20টা ইসমে ইশারা আছে, এগুলো মুখস্থ করতে হবে। দা, দানে, দাইনে, তানে, তানে, রি, 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 তাতি, তি, তিহি, উলাইকা, সাম্মা। এভাবে ইসমে ইশারা 20টা আছে, এগুলো মুখস্থ করা আবশ্যক। ইলমুন নাহতেও আছে, যেটা যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি সেটাতেও আছে। আসমা মাউসুলাত 4 নম্বর। এমন কিছু ইসিম যেগুলো জুমলার সাথে মিলে আসা বাধ্যতামূলক। যেমন আল্লাযী, আল্লাযানে,
এগুলোকে ইসমে মাউসুল বলে। আল্লাযী যে, আল্লাযীনা যারা, আল্লাযী যিনি, যারা, মান যে, মা যা, এই যে এগুলো যিনি যারা যে, এগুলো ইসমে মাউসুল বোঝায়। হ্যাঁ, তারপরে আছেন মুআররাব বিল্লাম। মুআররাব বিল্লাম মানে হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার মাধ্যমে মারেফা করা। আলিফ লাম যুক্ত করার মাধ্যমে কি করা? মারেফা করা। যেমন দেখেন আলহামদু আলিফ লাম যুক্ত এর জন্য মারেফা, আল কলামু আলিফ লাম যুক্ত এর জন্য মারেফা। সুতরাং আলিফ লাম যুক্ত যত ইসিম দেখবেন দুনিয়াতে সব মারেফা, নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাবে। যেমন আমরা এখানে কলামুন, কলামুন একটি কলম, কিন্তু আল কলামু কলমটি। আল কলামু বললে এটা মারেফা হয়ে যায়, মুআররাব বিল্লাম বলে এটাকে। মুআররাব বিন নেদা, হরফে নেদার মাধ্যমে কাউকে মারেফা করা। যেমন ইয়া রাজুলু, রজুল এটা কিন্তু নাকেরা, রজুল এটা কি? একজন লোক। কিন্তু যখন একজন লোককে আপনি নির্দিষ্ট ভাবে ডাকবেন, এই লোক এদিকে আসেন, এই লোক এদিকে আসেন, তো এই লোক বলে কাউকে যখন আপনি ডাকবেন এটা নির্দিষ্ট হয়ে গেল না? অনেকগুলো লোকের মধ্যে এই নির্দিষ্ট ভাবে একজনকে যদি ডাকেন এটা মারেফা হয়ে যায়। তো ইয়া রজুলু হে লোক, নির্দিষ্ট ভাবে। আবার এটাকে নাকেরাও করা যায়, ইয়া রজুলান বললে নাকেরা গায়রে মাইন হয়, অনির্দিষ্ট ভাবে একজনকে ডাকা হয়। ইয়া জাইদু হে জায়েদ, ডাকলে এটা মারেফা হয়ে যায়, এটাকে বলা হয় মুআররাব বিন নিদা। মুযাফ ইলাল মারেফা, মারেফার দিকে এজাফত করা। মারেফার দিকে কি করা? এজাফত করা। যেমন গোলাম জাইদিন, গোলাম এটা নাকেরা, গোলাম এটা নাকেরা, একজন গোলাম। জাইদিন এটা মারেফা, তো কার গোলাম? জায়েদের গোলাম, এটা মুযাফ মুযাফ ইলাইহি। তো মুযাফ ইলাল মারিফা মানে মারিফার দিকে যদি কাউকে সম্বন্ধ করা হয়, এখানে গোলামকে জায়েদের দিকে সম্বন্ধ করা হয়েছে, গোলামটা কার? তো বলে গোলামটা হলো জায়েদের, জায়েদের গোলাম, এগুলো মুযাফ মুযাফ ইলাইহি। তো এখানে এই নাকেরাটা মারিফার দিকে এজাবত হয়েছে, এটাকে বলে মুযাফ ইলাল মারিফা। মারিফার দিকে এজাবত হইলে এটা মারিফা হয়ে যায়, মারিফার দিকে এজাবত হইলে এটা কি হয়ে যায়? মারিফা হয়ে যায়, এটাকে বলে মুযাফ ইলাল মারিফা। আশা করি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। মারেফা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, মারেফা বুঝেন নাই, দেখেন মারেফা কিন্তু শুধু আলিফ লাম হওয়া না, আল কলাম ও কলমটি আপনারা অনেকে পড়েছেন। কলামুন একটি কলম, আল কলাম ও কলমটি, শুধু কলমটি এটাই মারেফা না, বরং হুয়া হুমা হুম, হাদা হাদিহি, আল্লাযী আল্লাযীন, এগুলো কিন্তু মারেফা। তারপরে ইয়া রজুলু মুআররাব বিন নিদা মারেফা, গোলামু যাইদিন, কলামু যাইদিন, কলামু রাশিদিন, এগুলো একসাথে মারেফা। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আর আমাদের নাহু সরফ মৌলিক প্রশিক্ষণ কোর্স, যারা অ্যাডভান্স লেভেলের নাহু সরফ শিখবেন তাদের জন্য 5 আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের ইসরায়েল পদ্ধতিতে নাহু সরফ মৌলিক প্রশিক্ষণ কোর্স। যাদের সম্ভব অংশগ্রহণ করার, বিশেষ করে যারা নাহুতে খুব ভালো দক্ষতা অর্জন করতে চাচ্ছেন ইসরায়েল পদ্ধতিতে এবং সাজানো গোছানো সুবিন্যস্ত একটা কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।